গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আজকে ফেব্রুয়ারির 17 তারিখ, বাচ্চা এখন 6টা বাজতে 10। সন্ধ্যেবেলা থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম, তাই গুড ইভিনিং বললাম। অন্যদিন তো সকালবেলা থেকে স্টার্ট করি, তবে আজকে সকালবেলাটা একটু ব্যস্ততার মধ্যে কেটেছে। ব্লগ করতে একদমই ইচ্ছা করছিল না, সাথে বেশ কিছু এডিটিংয়েরও কাজ ছিল, সেগুলো সারতে সারতে ব্লগ আর করা হয়নি। তাই ভাবলাম আজকে সন্ধ্যেটাই তোমাদের সাথে শেয়ার করি। উঠেই এখন দেখো খাটটা গোছাতে হবে, আর ব্ল্যাঙ্কেট দেখে বুঝতে পারছো আমাদের এখানে কিন্তু এখনও শীতটা পুরোপুরিভাবে যায়নি। তোমাদের ওখানকার কি অবস্থা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমাদের এই সন্ধ্যেবেলার দিকটা মানে বিকেল 4টের পর থেকে একটু একটু শীত শীত করে, আর যেহেতু আমাদের টিনের ছাদ সেই জন্য কিন্তু রাত্রিটাতেও বেশ ঠান্ডা লাগে, সেই জন্য এই পাতলা ব্ল্যাঙ্কেটটা এখনও লাগছে। তবে ওই যে দেখতে পাচ্ছ কর্নারে মোটা নীল ব্ল্যাঙ্কেটটা, ওটা আর লাগে না। ফাইনালি আমার চ্যানেলে 300 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, তাই তোমাদের সকলকে আমার তরফ থেকে অনেক থ্যাঙ্কস। যদিও থ্যাঙ্কস দিয়ে ছোট করাটা ঠিক হবে না, তাও বললাম আমি ভীষণ খুশি হয়েছি আমার এই ছোট্ট ফ্যামিলিটা আস্তে আস্তে গ্রো করছে দেখে। আর আমার একটা ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, সেটা তোমাদের সকলের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে 19,000 ভিউজ হয়েছে। আমি তো ভাবতেই পারছি না। তো আমি ভীষণ ভীষণ খুশি, তোমরা এইভাবে আমার পাশে থেকেও আমায় ভালোবাসা দিও। আর আমি একটা জিনিস ভেবেছি, তোমরা যারা আমায় কমেন্ট করবে তাদের কমেন্টগুলো আমি আমার ভিডিওতে পড়বো আর উত্তরগুলো দেবো। তাই তোমরা যারা এখনও কমেন্ট করো না তাদের বলবো প্লিজ 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 আমার ভিডিওর নিচে একটা ছোট্ট কমেন্ট করে দিও, তাতে আমি তোমাদের কমেন্টগুলো পরের ভিডিওতে পড়তে পারবো। এখানে মা সন্ধ্যেটা দিয়ে দিল, আর আমি এখন ঢুকবো রান্নাঘরে। আর এই জামাগুলো সব কাচা হয়েছিল, আয়রন করে আমি ও ঘরে রেখেছি, তাই মা বললো এগুলো আলমারিতেই তুলে রাখ। জামা কাপড়গুলো আলমারিতে গুছিয়ে রেখে চলে এসেছি রান্নাঘরে। এখন সন্ধেবেলার জন্য চা করে নেব। আমার আর মার সন্ধেবেলায় কিন্তু একটু চা লাগে। তো আমায় কমেন্ট করেছো প্রীতি, তুমি বলেছো তোমার বাপের বাড়ির ভ্লগগুলো একটা অন্য রকম লাগে, খুব নিজের নিজের মনে হয়, সেই তোমার বিয়ের আগে থেকে তোমায় দেখছি ব্লগে, খুব ভালো থেকো, লাভ লাভ লাভ। থ্যাংক ইউ প্রীতি, তুমি আমার প্রত্যেকটা ভিডিওতে কম বেশি কমেন্ট করো। আর হ্যাঁ, আমার আগের যে ব্লগ চ্যানেলটা ছিল সেটা তো আমি একদম বিয়ের আগে থাকতেই ব্লগ দিতাম, যদিও ওটাতে এখন শর্টস দেবো ভেবেছি। তবে জানো তো, এদিকে লং, তারপর ইনস্টাগ্রাম সমস্ত কিছু করে আর ওই চ্যানেলটাতে শর্টস দেওয়া হয় না। তো তোমরা আমায় অবশ্যই জানিও তোমরা কি আমার ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো, যদি করে থাকো। আর যদি তোমরা শর্ট ভিডিও দেখতে চাও তাহলে আমি আবার দেওয়া শুরু করব। তো এদিকে দেখো চা করে নিয়ে আমি ঘরে চলে এসেছি। আর এই যে রেড কালারের টেডি বিয়ারটা দেখতে পাচ্ছ, এই টেডিটা না ভ্যালেন্টাইন ডেতে রিন্টু আমায় গিফট করেছিল। আমার না একদম মাথার থেকে বেরিয়ে গেছে ভ্যালেন্টাইন ডেতেও আমায় কি গিফট দিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করার কথা। আসলে যেই জামাটা দিয়েছিল সেটা তো আমি এক্সচেঞ্জ করেছিলাম, সেটা চলেও এসেছে, সেটা তোমরা আসছে ব্লগে দেখতে পাবে। তবে একসাথে করে আমার আর দেখানো হয়নি। তো যা যা নিয়েছি সেগুলো একসঙ্গে চলে আসুক, তারপর আমি তোমাদের একটা ব্লগে দেখিয়ে দেবো। তো এই রেড কালারের টেডিটা দিয়েছিল সেটা আমি তোমাদের বলে দিলাম এখন এই ব্লগে। এদিকে মা যেই জামাগুলো দিয়েছিল সেগুলোকে এখন আমি আলমারিতে ওঠালাম, তার সাথে আমি নিজের জন্য একটা কুর্তি বের করে নিলাম। আসলে একটু বাজার যাব, মা বললো দরকার আছে সেই জন্য। আর দেখো এখনও কিন্তু একটা পাতলা সোয়েটার পরতে হচ্ছে। এই সোয়েটারটা না দেখতে মনে হয় যেন একটু গরম লাগবে গরম লাগবে, যেহেতু ব্ল্যাক কালার, কিন্তু বেশ পাতলা, তো এই শীতটার জন্য এখন একদম পারফেক্ট। বেশি কিছু করব না, শুধুমাত্র এই কুর্তিটার সাথে সোয়েটারটা পরে নিয়েছি, চুলটা আঁচড়াবো, একটা মুখে ক্রিম মাখবো, তারপর বেরিয়ে যাব। আসলে একদম সামনেই বাজারে দু একটা কাজের জন্য যেতে হচ্ছে। জোম্যাটো থেকে বিরিয়ানি নেওয়ার জন্য একটা গিফট কুপন রিন্টু পেয়েছিল, তাতে 1 টাকায় সেন্ট বোটানিকার একটা ফেস ওয়াশ আর একটা ময়শ্চারাইজার দিয়েছে। তার সাথে একটা কিছু কিনতে হতো, নাহলে ডেলিভারি চার্জ পড়তো। তো আমি উডেন কোমটা নিয়েছি, আমার অনেকদিন ধরে একটা উডেন কোম নেওয়ার ইচ্ছা ছিল। তো সেন্ট বোটানিকার এটা নিম উডেন কোম লেখা ছিল, তো এটা নিয়েছি। এটা আমি আজকে থেকে ইউজ করা স্টার্ট করলাম, দেখি কেমন রেজাল্ট হয়। বহরমপুর যাওয়ার যে ব্লগটা আমি শেয়ার করেছিলাম তাতে আমি বলেছিলাম যে আমার শরীরটা ভীষণ খারাপ আর প্রচণ্ড রকম ঠান্ডা লেগে গেছে। সৃজিতা সাহা আমাকে ওই ব্লগটায় কমেন্ট করেছো, তুমি ভালো করে রেস্ট নাও গো। থ্যাংক ইউ সৃজিতা আমাকে কমেন্ট করার জন্য। আসলে কি বলতো, আমার না ডাস্ট অ্যালার্জির প্রবলেম আছে, ওই জন্য বেশি ঝাড়া মোছার কাজ করলেও আমার ঠান্ডা লেগে যায়। তাছাড়া এমনি নর্মাল সর্দি কাশি তো ওয়েদার চেঞ্জে সবারই হয়, আর রিন্টুর যেহেতু ঠান্ডা লেগেছিল ভাইরাল ফিভার, তো সেইখান থেকে আমার আরও বাজেভাবে এফেক্ট করে যায়। বিয়ের আগে আমার প্রচণ্ড টনসিলের প্রবলেম হতো, যেটা আবার এবার হয়েছিল ইনফেকশন হয়ে একদম বাজে রকম অবস্থা। তো সেই জন্য একটু বেশি ভোগা হয়ে গেছে এইবার আর কি। তো যাই হোক, ঘরে লাইট টাইট নিভিয়ে দিয়ে রেডি হয়ে একটা পাতলা স্টোল নিলাম, বেরিয়ে পড়েছি। আর এই যে ব্যাগে কিছু দরকারি জিনিসপত্র কেনাকাটাও হয়েছে, আর এখন যাচ্ছি বাজারের দিকে। বললাম না টুকটাক কিছু কাজ ছিল, তবে বাজারে গেছি, ফুচকা খাবো না এটা তো হতেই পারে না। বহরমপুরে আমি কি হারে ফুচকা খেতাম, আর কি মিস করছি আমি সেই দিনগুলো। আসলে বাজারে যেতে হবে, আবার ওই ঠান্ডার মধ্যে বেরো, তার থেকে বড় কথা একা একা যাও, এই ভেবে আমার আর যাওয়াও হয় না, ফুচকা খাওয়াও হয় না। আর এখানে না বাড়ির সামনে আসে না,
সব গলিতে যায়, আমাদের পেছন গলি দিয়েও যায়, আমি শুনতে পাই, কিন্তু আমাদের গলিতেই আসে না। আমি জল ফুচকা খেলাম, মা জল ফুচকাটা খেতে অতটা ভালোবাসে না, যদি আমার থেকে নেয়ও তাহলে ওই জলটা ফেলে দিয়ে খায়। তো যাই হোক, জল ফুচকা খেয়ে মাখানি বাড়ির জন্য কিনে নিয়ে চলে এলাম। বাজার থেকে জাস্ট এইমাত্র আসলাম, নেওয়া হচ্ছে একটা চানাচুর, ওদিকে মার হাতে মুড়ির প্যাকেট, তার সাথে নেওয়া হয়েছে এখানে ডিম আছে, এটা নিয়ে একটা টেনশন, যেগুলো ফেটে ফুটে গেছে কিনা, এটাকে ঢালতে হবে। এখানেতে ফুচকা খেয়েছি, তার সাথে ফুচকা আলু কাবলি নিয়ে আসা হয়েছে। আর এখানে নেওয়া হয়েছে বেকারি বিস্কুট, যেগুলো চা দিয়ে খেতে হেভি লাগে। গুড নাইটের তেল, কালকে সারা রাত আমরা শুধু মশা মেরেছি, এত মশা, গুড নাইট জ্বালানো হয়েছে তারপরেও। এখানে 3টে ব্রাশের সেট, এই ব্রাশের সেটগুলো একটা ছিল যেটা পুরোপুরি শেষ, তাই আর একটা নিয়ে এসে রাখা হলো। এদিকে মার ঠাকুরকে দেয় বলে মোমবাতি, এটা এখানে রেখো না, এটা সাইডে রাখো। কালো জিরে, একটা ছোট বড়ির প্যাকেট, এদিকে হচ্ছে 4টে বাসন মাজার সাবান, আর 2টো কফির পাউচ। তোমাদের বহরমপুরে থাকাকালীন বলেছিলাম মিশো থেকে কৌটো সেট অর্ডার করেছি, তো এরকম চলে এসেছে। আমি খুলে ফেলেছি, আসলে আমার না মাথায় ছিল না যে ব্লগ করছিলাম, তো খুলে ফেলেছি। একটা কোটোর মধ্যে এরকমভাবে আর একটা কোটো, তার মধ্যে আর একটা কোটো এসছে, বেশ সুন্দর। এটার প্রাইস কত পড়েছে আমার এই মুহূর্তে খেয়াল আসছে না, কারণ আমার অনলাইন পেমেন্ট করা ছিল। তো বেশ ভালো এসছে জিনিসটা। ছোটোগুলো এরকম সাইজের, আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, আর গায়ে ডিজাইন করা আছে। খুব যে পোক্ত তা বলবো না, বাট যা প্রাইস রেঞ্জ সেই অনুযায়ী ঠিকই আছে। মা যেটা কিনেছিল ও বাড়িতে, সেটা হচ্ছে অ্যামাজন ব্র্যান্ডের কিছু একটা ছিল, তো ওটা না আরো বেশি পোক্ত, এটা একটু তার থেকে কম, বাট বেশ ভালো, মানে চলে যাবে ভালোই। বহরমপুর থেকে আসার পর যেদিন আমি এই কোটোগুলো সব এসেছিলো, সেদিনকে না এই ভিডিওটা করেছিলাম, তবে তোমাদের সাথে শেয়ার করার কথা আমার আর মনে ছিল না। এখন রাত্রিবেলাতে মা যখন বিস্কুট, তারপর চা পাতা এগুলো ঢালছিল, তখন আমার মনে পড়েছে যে এই ভিডিও ক্লিপটা তোমাদের সাথে আমার শেয়ার করাই হয়নি, তাই ওই ব্লগটার মাঝেই আমি এই ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এখানে আমি এখন এই কোটোগুলো সব ধুয়ে মুছে নিয়ে ভালোভাবে জল ঝরিয়ে এখন সব কিছু ঢেলে ঢেলে রাখবো। এরকম সংসারের জিনিস গোছাতে কি ভালো লাগে না। আর আজকে রাত্রিবেলাতে আমার মনে পড়লো কেন জানো, ওই যে মুদিখানার জিনিসগুলো নিয়ে আসা হয়েছে, একটু বাদে দেখতে পাবে ওগুলো মা কোটোয় ঢালছিল, মানে এখন ঢালার পরেও বেশ কয়েকটা কোটো খালি ছিল, সেইগুলোর মধ্যে মা ঢালছিল। তাতে আমার আরও মনে পড়লো যে সেদিন আমি এই ভিডিও ক্লিপটা তো নিয়েছিলাম, কিন্তু আমার আর শেয়ার করা হয়নি। আশা করি তোমরা বুঝতে পারলে যে ওই ব্লগটার মধ্যেখানে আমি এই ভিডিওর ক্লিপ দুটো ঢুকিয়ে দিয়েছিলাম। এবার চলে আসা যাক আবার আজকে সন্ধ্যায়। এই যে মা এখন কোটোর মধ্যে সমস্ত কিছু ঢেলে নিচ্ছে, কালো জিরে, বড়ি, এগুলো এক্সট্রা কিছু কোটো ছিল, সেগুলোর মধ্যে এখন সব গুছিয়ে রেখে দেওয়া হচ্ছে। আর রান্নাঘরটাও কিন্তু সেদিন আমি সাজিয়েছি, মানে কোটোগুলোকে ঠিকভাবে রেখেছি। কোটো কাটা রাখার জন্য আমার রান্নাঘরে আমাদের যে র্যাকটা আছে, ওই র্যাকটায় রাখলে না প্রচণ্ড বেশি তেল টানে। এবার মা বারবার বলছিল এই কোটোগুলো ওই র্যাকে রেখে নষ্ট করার কারণ নেই, কারণ সাদা তো একটুতেই নষ্ট হয়ে যাবে। তাই জন্য আমি ওই স্ল্যাবের নিচে, মানে যেই স্ল্যাবটার ওপর আমরা রান্না করি তার নিচে যেই স্ল্যাবটা করা, ওখানটাতে সুন্দর করে গুছিয়ে রেখেছি। পরে কোনো ব্লগে আমি তোমাদের দেখিয়ে দেবো। এখন আমি আর মা বসে ওই মাখানিটাই খাচ্ছিলাম আর গল্প করছিলাম। রাতের জন্য মা আবার বেশ কিছু সবজি কেটে রেখে দিচ্ছে, মানে কালকে হবে এটা, সকালবেলা উঠে তাড়াহুড়ো করে তখন সুবিধা হয়। ওই বিনস, তারপর আলু, এই সমস্ত কেটে রাখছে, আর আমি লঙ্কার মাথাগুলো ছাড়িয়ে রাখছি, তাতে লঙ্কা না চট করে শুকিয়ে যায় না। তো আশা করছি ব্লগগুলো তোমাদের বেশ ভালোই লাগছে। আমাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে, যাতে তোমাদের কমেন্টগুলো আমি নেক্সট ব্লগে পড়তে পারি। আর আমারও কিন্তু তোমাদের কমেন্ট পড়লে বেশ মোটিভেটেড ফিল হয়। সমস্ত কাজ কমপ্লিট করে এখন এসে নিজে ফ্রেশ হয়ে নিলাম, চুল টুল বেঁধে একটু স্কিন কেয়ার করে নেবো, ভালোভাবে মুখ হাত পা ধুয়ে নিই। এই যে বাড়ির পোশাকটা পরলাম না, এটা একটা আলাদাই শান্তি। আচ্ছা, আমি কি ফেস ওয়াশ ইউজ করি বা আমার নাইট টাইম স্কিন কেয়ার কিন্তু ভীষণ সিম্পল, তো আমি এরপরে কোনো ব্লগে তোমাদের দেখিয়ে দেবো। এখন দেখালাম, চট করে আমি মুখটা একটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিই, যেহেতু বাইরে থেকে এসেছি, আর বাইরে থেকে না আসলেও রাত্রিবেলায় কিন্তু একটা সিটিএম রুটিন ফলো করা খুব দরকার। আমি যদি শর্ট ভিডিও এই চ্যানেলে পোস্ট করতাম তাহলে ছোটো করে তোমাদের শেয়ার করে দিতাম, তবে আমি যেহেতু সেটা করি না, তো সেই জন্য আমি ব্লগের মধ্যে শেয়ার করে দিলাম। মুখটা ভালোভাবে ধুয়ে আলাদা একটা টাওয়াল দিয়ে মুখটা মুছে নিই। গায়ের টাওয়াল কিন্তু আমি মুখে ইউজ করি না, আর সেটা তোমরাও করো না, আলাদা একটা কিছু ইউজ করো। এরপর নর্মাল ওয়াওয়ের একটা অ্যালোভেরা জেল ভালোভাবে আমি এরকম স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে ছেড়ে দেবো, এটা নিজে নিজে স্কিনে টেনে যাবে। আর এই যে বহরমপুর থেকে আসার পর ব্যাগটা তো গুছিয়েছিলাম, কিন্তু সেটাকে আর তোলা হয়নি, ব্যাগটা কেচে দিয়েছিলাম, তো সেটাকে এখন ভালোভাবে আলমারিতে তুলে রাখলাম। আবার 2-3 মাস বাদে যখন যাব তখন আবার এটা লাগবে, তো এর মধ্যে আর যাওয়ার প্ল্যান নেই, দেখা যাক। আমার তো হুট করে প্ল্যান হয় আর চট করে চলে যেতে হয়। আরও বেশ কিছু জামা ছিল যেগুলো গোছানো হয়নি, সেগুলোকেও গুছিয়ে গুছিয়ে রাখছি।
জামা কাপড় আর ঘর এই দুটো আমি যতই গোছাই ততই আবার জড়ো হতে থাকে, কিছুতেই এই একটা কাজ আমি শেষ করে পারি না। একদিক দিয়ে জামা কাপড় গুছিয়ে সমস্ত কিছু তুলে আমার মনে হয় যে না ঝাড়া হাত পা হলো, আবার দেখি আর একদিকে জামা কাপড় জড়ো হয়ে গেছে। তো এটা তো তোমাদের সাথেও আশা করি হয়। এখানে আমি বাড়িতে পরার জামা কাপড়গুলো রাখি, তাই জন্য এখানটা করে রেখে দিলাম। আর এই মেকআপ পাউচটাতে আমি ছোটোখাটো কয়েকটা জিনিস নিয়ে গেছিলাম বহরমপুর যাওয়ার সময়, তো সেগুলো না আমার আর বার করে ড্রেসিং টেবিলটা সাজিয়ে রাখা হয়নি। পরে দেখি সময় করে রাখবো। এখানে এই ওয়েট ওয়েবসটা রেখে দিই, ফলে হাতের কাছে পাওয়া যায়। এই ওপর তাকটা একমাত্র 5 তাকের শুধু আমার অগোছালো হয়ে আছে। আর তখন ধরে আমি এই রিন্টুর জামা কাপড়গুলো তুলবো ভাবছি, তোলা আর আমার হচ্ছে না। সেই সন্ধ্যেবেলায় মা দিয়েছিল, তোমাদের তো দেখালাম, সেটাকে ফাইনালি এখন তুলেছি। আসার পর তো রিন্টু দেখি এই সাইডের আলমারিটার একদম নরক অবস্থা করে রেখেছে, সেটাকেও গুছিয়েছিলাম। রাতে রিন্টু তড়কা কিনে নিয়ে এসেছে, তো মেনু তোমাদের দেখিয়ে দিলাম। অনেকটাই রাত হয়ে গেছে, এখন চটপট করে 3 জনে মিলে ডিনারটা করে নেব। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।